শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো দেখো, কয়েকদিন ধরে ওয়েদার এত খারাপ, তো সেই কারণে বেডশিটগুলো চেঞ্জ করতে পারছিলাম না। আজকের ফাইনালি চেঞ্জ করে দিলাম। তো ওইদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে এসেছি, টিফিন অলরেডি স্টার্ট করে দিয়েছি, তার সাথে সাথে কয়েকটা কাজও করে নিতে হয়েছে। তো আজকে স্পেশালি একটা খিচুড়ি বানাবার আছে, তো চলো সকাল আগে সকাল সেটা আজকের করে একটু নিই। খিচুড়ি বানালাম গোবিন্দভোগ চাল দিয়ে। আর এটা সোয়াবিন বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে বানিয়েছি সকালবেলা। আর ডিম সেদ্ধ। তো আজকের খিচুড়ি বানানোর কারণ একটাই, যে আজকের পরশু দিন থেকে আমার ছেলের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে আজকে ছুটি দিয়েছে, আজ স্কুল নেই। তো সেই কারণে ভাবলাম, ওর তো এই রকম খাবার খাওয়া হয় না সারা সপ্তাহ ধরে, তো সেই জন্যই আর কি বানানো গোবিন্দভোগ চাল, খিচুড়ি, একটু ডিম সেদ্ধ, একটু বাড়িতে আছে যখন ওই জন্যই বানালাম। তো ওর ম্যামও এসে গেছে আজকের এখনই। আমি দেখতে এসেছিলাম ওদের পড়ার শেষে আমি টিফিনটা দেব, তো সেই কারণে দেখতে এসেছিলাম তো কতটা পড়ানো হয়েছে। তো চলো দিয়ে দিই। তো রেডি, এখন ওদেরকে দিতে যাই, কারণ পড়ছে ওরা, ওইখানে দিয়ে আসি। চলো, ডিম সেদ্ধ আর খিচুড়ি। তো টিফিন বানানো হয়ে গেছে, আর আরেকজন তো ও নিজের কাজ ভালোই করে যাচ্ছে, কি বলবো। যেহেতু বাচ্চা এখনও পড়ছে, ম্যাম এসছে, তো আমি বেশ কিছুটা সময় পেয়ে গেছি হাতে। তো সেই কারণে আমি স্নান টান কমপ্লিট করে, ঠাকুর পুজো করে, কিছুটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, কারণ ছেলে এখন পড়ছে সেই কারণে। তো আজকে স্কুল ছুটি, তো কালকে যেহেতু এক্সাম আছে সেই কারণে আজকে ছুটি দিয়েছে। তো যাই হোক, ও পড়ে উঠলেই মোটামুটি ওকে স্নান টান করিয়ে দেবো। আর একটু ফাঁকা আছি, কারণ ও নেই বলে। তো রান্নার আর কিছুটা বাকি আছে, ওটা কমপ্লিট করে নিই। বড় কাজটা আমার হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, তো সেই কারণে একটু শান্তি। তো যাই হোক, এদিকে সমস্ত ঘরটার পরিষ্কার করে নিয়েছি। আজকের বেডশিটগুলো আজকের কাচার ডেট, তো সেই কারণে আজকে সমস্ত ঘরের সব বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি। তো চলো এখন, ও বাবা, মিষ্টি আবার নিজে নিজে স্নান করতে শুরু করে দিয়েছে। ওর আজকে ভীষণ গরম লাগছে। আমি এই কদিন ওকে স্নান করাইনি একটা কারণে, ভীষণ ওয়েদারটা খারাপ, তো সেই কারণে আর কি ওকে স্নান টান করানো হয়নি। ভাবলাম যদি ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে। তো দেখো কীরকমভাবে স্নান করেছে, দেখো কিভাবে স্নান করেছে। তোমরা বুঝতে পারছো না, পেছনের দিকটা একটু ভিজিয়েছে, মানে মানে সারা গাটা ছোপ 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 করে ভিজে গেছে। পুরোটা ভিজেতে পারিনি, কারণ চ্যাটকা বাটি না, এই যে দেখছো বাটিটা, তো ওতে আর কতটুকুনি ও স্নান করতে পারে। তো আমি স্নান করাইনি একটা কারণে, কিরকম মন দিয়ে শুনছে দেখো আমি কি বলছি। তো স্নান করাইনি একটা কারণে, তোমাকে বুঝেছো, যে ওয়েদারটা খুবই খারাপ সেই কারণে, কোথায় ঠান্ডা লেগে যাবে সেই কারণে আর কি ওকে স্নান করানো হয়নি। আর দেখো নিজের থেকে কিভাবে স্নান করেছে। কি শোনাই, ঠিক আছে তোমাকে আমি স্নান করিয়ে দেবো, করিয়ে দেবো। ঠাকুর পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই। দেখো, আগেরবারে তোমাদের একটা বৃহস্পতিবার মায়ের স্নান দেখিয়েছি, আর এই দেখো আজকে তো সমস্ত কিছু চেঞ্জ করিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর ঘট সাজিয়ে দিয়েছি, আর মায়ের পুরনো শাড়িটা সারতে দিয়েছি, এই যে। আর দেখো মায়ের শাড়ি কাচার জন্য একটা কিউট বালতি,
তো এটা সামনে রেখেছি একটা কারণে, আমি বড্ড ভুলে যাই, তো সেই কারণে সামনে রেখে দিয়েছি। ভুলেই গিয়েছিলাম, দেখলে তো, কথায় কথায় বড্ড ভুলে যাই। যাচ্ছি, এই যে কচ্ছপকে, মানে কচ্ছপকে নয়, ওরা দুজনে আছে, কচ্ছপ দুজনকে খেতে দেব। তো এই একটা নিলে দুজনের হয়ে যাবে। ব্যাস, এই দুটো ভাগ করে নিয়েছি, ব্যাস। চলো, ও একটা ছোট্ট আম গাছ ছিল, দেখো কত বড় হয়েছে, যে আমাদের এই পাশের বাড়িতে। এই দেখো কি সুন্দর, দেখো আম গাছটা হয়েছে। তো চলো আপাতত আরো দুজনকে খেতে দিয়ে দিই, তারপর খেয়ে 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 আয় আয় আয়, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, রে বাবা রে, খেয়ে নাও খেয়ে নাও। এই তো যাচ্ছি। মা লক্ষ্মীর শাড়িটা আমি কেচে দিয়েছি পুরো, এই দেখো শুকাতে দিয়ে দিয়েছি। এই যে মায়ের শাড়ি। আর একজন, এই যে তুলসী গাছটা আমি অনেক কষ্টে ভাবছিলাম, খুব ভয় লাগছিল। আর একটা জিনিস দেখো, এই যে তুলসী গাছটা, এখন তো বর্ষার সময়, আমি জানি না তুলসী গাছটা কত মানে ভয়ে ভয়ে না, আমি শুধু প্রত্যেক দিন দেখি যে গাছটা ঠিক আছে তো, গাছটা ঠিক আছে তো। তো ফাইনালি মনে হচ্ছে গাছটা ঠিকই আছে, কারণ এর আগে যে গাছটা ছিল অনেকটা বড় হয়েছিল, অনেক দিন ছিল, তারপরে মারা গেল। দুটো এনেছি, একটা এটাই, আর দোকানে তখন ছিল না, যা পেয়েছিলাম নিয়ে চলে এসেছিলাম, তাও দেখো কত সুন্দর পাতা ছেড়েছে। আর তারপরে গিয়ে আর একটা গাছ নিয়ে এসছে, এই যে তুলসী গাছটা। আর এই দেখো, বাইরে একটু রোদ্দুরে রাখতে হয়, সেই কারণে ভেতর থেকে বাইরে নিয়ে চলে এসেছি। আর একটু তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এই যে শিকড় ছেড়েছে একটু একটু। তো বিকেলবেলাটা বাগানে একটুখানি সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। গাছগুলো বেশ সুন্দর পাতা ছেড়েছে, সবুজ একদম, আর দেখালাম সুন্দর একটু শিকড় ছেড়েছে। তো ওখান থেকে চলে এসে বাচ্চাকে একটু ফল কেটে দিলাম, ফল খাওয়ার পরে বললো মা ম্যাগি দাও, তা ম্যাগি করে দিলাম। ম্যাগি খেয়ে পড়তে বসে গেছিলো, কারণ তারপরের দিনকে এক্সাম ছিল। তো রাত্রেবেলায় যেমন সন্ধে প্রদীপ দেখিয়ে রাতের খাবার বানাতে এসেছিলাম, তো সেই একই রকম সমস্যা, কি বানাবো। তো আমার ছেলে বলল যে মা আমাকে একটু লুচি ভেজে দাও। তো লুচি আর দুপুরের যে মাংসটা বেঁচে গেছিলো সেটাকে একটু গরম করে দিয়েছি, আর দেখো কত খুশি। আর আমার মা সারাদিনে টুকটাক কাজ করার পর সন্ধেবেলা, মানে রাত্রেবেলা আর কি, একটু সিরিয়াল দেখতে বসেছিল। একটু তো ওদেরও একটু সময় দেওয়া দরকার। তো যাই হোক, চলো, গুড নাইট।